আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লিপার সার্কিট। ক্লিপার সার্কিট কাকে বলা হচ্ছে? ক্লিপার সার্কিট হচ্ছে এমন নেটওয়ার্ক যেটা আমার দেওয়া ইনপুট সিগন্যালের একটা অংশ কেটে ফেলবে আর বাকি অংশ আমাকে আউটপুট আকারে দেবে। অর্থাৎ ক্লিপার সার্কিট হচ্ছে এমন এক ধরনের সার্কিট যেই সার্কিট ইউজ করে আমি আমার ইচ্ছা মতো, আমার চাহিদা মতো কোনো একটা সিগন্যাল থেকে যে কোনো পোর্শন কেটে নিতে পারি, আবার যে কোনো অংশ আমরা বাদ দিয়ে দিতে পারি। তো দুই ধরনের ক্লিপার সার্কিট পাওয়া যায়। এক ধরনের ক্লিপার সার্কিটকে বলা হচ্ছে সিরিজ ক্লিপার সার্কিট, আর এক ধরনের ক্লিপার সার্কিট হচ্ছে প্যারালাল ক্লিপার সার্কিট। তো সিরিজ ক্লিপার সার্কিটে যদি আমরা প্রথমে একটু আলোচনা করি যে সিরিজ ক্লিপার সার্কিট, সেই সিরিজ ক্লিপার সার্কিট হচ্ছে ডায়োডটা থাকবে সিরিজে, সাপোজ এটা হচ্ছে ডায়োড আর এটা হচ্ছে সেই রেজিস্টারটা যার অ্যাক্রসে আমি ভোল্টেজটা মেজার করব। এটা হচ্ছে আমার সেই রেজিস্টার। তো সাধারণত আমি ধরে নিলাম যে আমাদের যে ডায়োডটা আছে সেই ডায়োডটা হচ্ছে আইডিয়াল। আইডিয়াল ডায়োডের বৈশিষ্ট্য কি? আমরা জানি সিলিকন ডায়োড যেটা আছে, সিলিকন ডায়োড যদি এই ডায়োডটা হয় সিলিকনের, এর মিনিংটা হচ্ছে অ্যানোডের ভোল্টেজ হতে হবে বেশি আর ক্যাথোডের ভোল্টেজ হতে হবে কম, এবং দুইজনের মধ্যেকার ডিফারেন্স থাকতে হবে 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট অর্থাৎ অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের চেয়ে 0.7 ভোল্ট বেশি হতে হবে, তাহলে এই সিলিকন ডায়োডটা অন হবে। কিন্তু আইডিয়াল ডায়োডের বেলায় বলতেছে যে যদি অ্যানোড ভোল্টেজ VA, VC দ্বারা বোঝাচ্ছি আমি ক্যাথোডের ভোল্টেজ, অ্যানোডের ভোল্টেজ যদি ক্যাথোডের ভোল্টেজের চেয়ে সামান্য পরিমাণ বেশি হয় তাহলে ডায়োড কি হয়ে যাবে? অন হয়ে যাবে। তো আমরা আমাদের এই হিসাবের সুবিধার জন্য, আলোচনার সুবিধার জন্য আমরা এই ডায়োডকে ধরে নিছি আইডিয়াল ডায়োড। তাহলে আমি যদি এখানে একটা ইনপুট দিই Vin বা Vi, তাহলে যেহেতু আইডিয়াল ডায়োড, এটা কিন্তু একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। হাফ ওয়েভ রেকটিফায়ারের বৈশিষ্ট্য কি? হাফ ওয়েভ রেকটিফায়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটা যদি একটা ইনপুট সিগন্যাল হয় তাহলে এটা অর্ধেক ওয়েভকে ক্লিপ করে ফেলবে আর বাকি অর্ধেকটাকে আমাকে আউটপুট আকারে দিবে। অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলে আউটপুট আমরা পাবো, নেগেটিভ হাফ সাইকেলে কোনো আউটপুট পাবো না, আবার পজিটিভ হাফ সাইকেলে আউটপুট পাবো, যেটা আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার যখন পড়েছি তখন খুব ভালোভাবে দেখেছি। এটা হবে আমাদের বি আউটপুট। কিন্তু এই ডায়োডের সাথে যদি আমি একটা ডিসি সোর্স অ্যাড করে দিই, সেই ডিসি সোর্স, সাপোজ আমি এইরকম একটা ডিসি সোর্স অ্যাড করে দিলাম, তাহলে আমরা দেখব কি এর যে হিসাব নিকাশ ক্যালকুলেশন সব কিছু সব চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এটা, যে এইরকম একটা ডিসি বায়াস যদি আমি সিরিজ কানেকশনে দিই তাহলে আউটপুট শেপটা কেমন হবে এটা আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আমি এটাকে আবার একটু মিশিয়ে দিই। ওকে, এই সার্কিটটা নিয়ে নিই। এখন একটা জিনিস লক্ষ্য করলে আমি দেখতে পাবো যে এই যে এখানকার যে ইনপুট ভোল্টেজটা আছে সেই ইনপুট ভোল্টেজটাই হচ্ছে এখানকার ইনপুট। এটাকে আমি একটু সাইন ওয়েভ দিয়ে রাখি। তো এখানে একটা জিনিস বুঝতে হবে, সাইন ওয়েভ যেটা আছে, সাইন ওয়েভের বৈশিষ্ট্য কি? সাইন ওয়েভ সাপোজ এইখানে যেটা দেওয়া আছে সেটা +10 থেকে -10 পর্যন্ত ভ্যারি করতেছে। +10 থেকে -10 পর্যন্ত ভ্যারি করতে থাকে, তাহলে আমরা কি পাবো? +10 থেকে এটা হচ্ছে -10 পর্যন্ত ভ্যারি করতেছে।
সাপোজ এইখানে আমার 5 ভোল্ট ব্যাটারির ইনপুট দেওয়া আছে। তাহলে এখন আমি সাইন ওয়েভের বৈশিষ্ট্য হচ্ছে কি, এই যে আমি যে এখান থেকে দেখতেছি প্রথমে সাইন ওয়েভ থাকবে 0, তারপর আস্তে আস্তে বাড়তে 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 কোথায় চলে যাবে, +10 এ চলে যাবে। আবার তারপরে কি আবার কমতে শুরু করবে, কমতে 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 আবার 0-তে আসবে। এরপর বিপরীত দিকে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন কি -10 এ চলে যাবে, তারপরে আবার বাড়তে বাড়তে 0-তে আসবে। তো এইরকম করে একটা সাইন ওয়েভ চলতে থাকে। এখানে যদি আমি একটু অ্যানালাইসিস করি যে এই ডায়োডের অ্যাক্রসে ডায়োডটা অন হতে হলে কি হতে হবে, ডায়োডের অ্যানোডের ভোল্টেজটা বেশি হতে হবে ক্যাথোডের ভোল্টেজের চেয়ে। তাহলে আমি যদি এখানে একটু অ্যানালাইসিস করে দেখি, ডায়োডের অ্যানোডে আমি কি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি, আমি যদি এখানে দিই হচ্ছে VI, আর এখানে হচ্ছে VDC, আর এখানে হচ্ছে V টোটাল। এটা কি হচ্ছে, এটা হচ্ছে টোটাল ভোল্টেজ অ্যাট অ্যানোড, টোটাল অ্যানোড ভোল্টেজ। টোটাল অ্যানোড ভোল্টেজ আমি এখানে করার চেষ্টা করতেছি। তাহলে আমি যদি লক্ষ্য করে দেখি যে ডিসি ভোল্টেজের কারণে ক্যাথোডে অলওয়েজ একটা -5 ভোল্ট কিন্তু আছে। এই যে এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া আছে, তার মানে কি -5 ভোল্ট অলওয়েজ আছে। এখন সাইন ওয়েভ তো কি হবে, সাইন ওয়েভ প্রথমে থাকবে হচ্ছে কি 0, তারপরে হবে 1, 2, 3, 4, 5, এরপরে আরো কি 6, 7, 8, 9, 10, এরপরে আবার কি করতে থাকবে, প্রথমে এরকম করে বাড়তে থাকবে, তারপরে আবার কি করতে থাকবে, এই 10 থেকে আবার কি হতে থাকবে, কমতে থাকবে 0-র দিকে। তাহলে এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, প্রথমে বাড়তে থাকবে, তারপরে আবার কি কমতে থাকবে। তাহলে যখন আমাদের এই ভোল্টেজটা 0, তাহলে আমাদেরকে কি দেখতে হবে, ভি অ্যানোড সমান সমান কি, ভি অ্যানোড সমান সমান হচ্ছে ভিআই প্লাস ভিডিসি। অর্থাৎ ইনপুট ভোল্টেজ আর হচ্ছে ডিসি ভোল্টেজ, এই দুইটাকে যোগ করলে যা পাওয়া যাবে সেটাই হবে আমাদের হচ্ছে অ্যানোডের অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে আমি যদি লক্ষ্য করে দেখি এখানে, তাহলে দেখব কি, যখন ইনপুট ভোল্টেজ ছিল 0, ইনপুট ভোল্টেজ 0, ভিডিসি ছিল -5, তো দুইটা মিলে টোটাল কত, টোটাল হচ্ছে -5। তো ডায়োডের অ্যাক্রসে, ডায়োডের অ্যানোডে যদি আমি -5 দিই, সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি -5 ভোল্ট, তাহলে ডায়োডটা কি অন হবে, হবে না। এখন এই -5 থাকলো, এরপরে যদি আমি কি দিই, ভিআই যখন 1 ভোল্টেজ, তখন -4 ভোল্টেজ, ডায়োড অফ, ডায়োড অফ। তারপরে যখন ভি ইনপুট যদি হয় 2, তাহলে -3, ডায়োড এখনো অফ। ইনপুট ভোল্টেজ যদি হয় 3, তাহলে সেই ক্ষেত্রে কত হবে, -2, এখনো ডায়োড কি অফ। কারণ কি, এই ডায়োডের অ্যানোডে হতে হবে পজিটিভ ভোল্টেজ, ডায়োডের অ্যানোডে যদি কোনোভাবে পজিটিভ ভোল্টেজ আমি দিতে পারি, তাহলে সেখানে কি তৈরি হবে, ডায়োডটা কন্ডাক্ট করবে, ডায়োডটা অন হবে। তার মানে কি, যখন আমি ইনপুট ভোল্টেজ দিলাম 4, তখনও ডায়োডটা কি অফ। আবার ইনপুট ভোল্টেজ যদি হয় 5, তখন কি 0, ডায়োডটা তখনও অফ। কিন্তু ইনপুট ভোল্টেজ যদি কি হয় 5-এর চেয়ে বড় হয়, 5.001, তাহলে কি 001, এইবার ডায়োড কিন্তু অন হয়ে যাবে। বিষয়টা হচ্ছে ইনপুট ভোল্টেজ যখনই 5-এর চেয়ে বড় হয়ে যাবে, ইনপুট ভোল্টেজ যদি 5-এর চেয়ে বড় হয়, তাহলে ডায়োডটা কি করবে,
কন্ডাক্ট করবে। তার মানে কি, এই যে ইনপুট ভোল্টেজ বাড়তে 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 যখন 5 পার হয়ে কি হলো, 6 এর ঘরে চলে গেছে, 6 থেকে শুরু করে 10 পর্যন্ত, আবার কি 10 থেকে শুরু করে আবার যখন কি 6 পার হয়ে 5 পর্যন্ত, তখন তার মানে কি এই রিজিয়নে কি থাকবে, ডায়োডটা থাকবে অন। তার মানে কি জিরো থেকে, এই যে জিরো থেকে যেটা ছিল, যে হচ্ছে কি 0 থেকে 5 পর্যন্ত, এই 0 থেকে 5 পর্যন্ত ডায়োডটা হয়ে থাকবে কি অফ। 0 থেকে 5 পর্যন্ত যদি ডায়োড অফ থাকে, তার মানে কি আমার এই যে এইখানে আমি লক্ষ্য করলে দেখব কি ইনপুট ভোল্টেজ আস্তে 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 বাড়তেছে, ইনপুট ভোল্টেজ বাড়তে বাড়তে, যে ইনপুট ভোল্টেজ বাড়তেছে বাড়তে বাড়তে, যখনই যে 5 পার করবে, এই যে 5, এই 5 পয়েন্টটা পার করবে, যখনই 5 পয়েন্ট পার করবে, তখনই ডায়োডটা করবে কি কন্ডাকশন। মানে এই রিজনে, এই যে 5 এর পর থেকে শুরু করে 5, 6, 7, 7, 8, 9, 10, আবার কি 9, 8, 7, 6, আবার কত পর্যন্ত, 5 পর্যন্ত ডায়োডটা কি করবে, কন্ডাক্ট করবে। তো তার আগ পর্যন্ত ডায়োডটা হচ্ছে অফ। ডায়োড যদি অফ থাকে, সাপোজ হচ্ছে ইনপুট ভোল্টেজ, ডায়োডটা কি হয়ে গেছে, ডায়োডটা অফ কতক্ষণ পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত। ডায়োড যদি অফ হয়, তাহলে এখানে একটা কি তৈরি হয়েছে, এখানে একটা ওপেন সার্কিট, এখানে একটা ওপেন সার্কিট। তাহলে এখানে যদি ওপেন সার্কিট হয়, আমি যদি এই দুই টার্মিনালের মধ্যে ভোল্টেজ মাপতাম, যেখানে ওপেন সার্কিট, এটা মাথায় রাখতে হবে, যেখানে ওপেন সার্কিট, আমি যদি সেই দুই টার্মিনালের মধ্যে ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপতাম, তাহলে কি পাইতাম, ইনপুট ভোল্টেজের সমান পাইতাম। আবার বলতেছি, এই জায়গাটা পরবর্তীতে যখন আমরা প্যারালাল কানেকশন দেখব, তখন এটা আসলে কনফিউশন লেগে যাবে। যেখানে ওপেন টার্মিনাল, আমি যদি সেই প্রান্ত, সেই দুই প্রান্তের মধ্যে আমি কি মাপি, ভোল্টেজ মাপি, তাহলে আমি দেখব ইনপুট ভোল্টেজের সমান, টোটাল ইনপুট ভোল্টেজের সমান ভোল্টেজ আমি পাবো। কিন্তু এই দুই টার্মিনালের মধ্যে কিন্তু কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না। আমার 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 উদ্দেশ্য হচ্ছে কোথায়, আমার উদ্দেশ্য হচ্ছে আমি এর অ্যাক্রসের ভোল্টেজ মাপবো, রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটা আমি মাপতেছি এখন, আমার এটাই উদ্দেশ্য। রেজিস্টরের ভিতরে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, রেজিস্টরের ভিতরের ভোল্টেজটা কত, 0। তার মানে কি, আমি যদি এইখানে একটু অ্যানালাইসিস করে দেখি, যে 0 থেকে 5 পর্যন্ত ইনপুট ভোল্টেজ যখন 0 থেকে 5, আউটপুট ভোল্টেজ তখন কত হবে, আউটপুট ভোল্টেজ হবে তখন 0। তার মানে কি, এই যে এখান থেকে এই পর্যন্ত যদি আমি একটু দাগ টানি, তাহলে আমি দেখব কি ইনপুট ভোল্টেজ যেই আউটপুট ভোল্টেজ আমি পাবো এখানে 0, কারণ এটা কি মাপতেছে, পি আউটপুট মাপতেছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, ইনপুট ভোল্টেজ যখন 0 থেকে 5 পর্যন্ত, তখন আউটপুট ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ হচ্ছে 0। তো এরপরে যখন এই 5.1 থেকে শুরু করে যদি আমি দেখি, 5.1 থেকে শুরু করে 5, এরপরে কি 6 যদি হয়, ভি ইন যদি হয় 6, সেখান থেকে 5 বাদ দিলে পাওয়া যায় 1, ডায়োডটা হবে 1। 7 থেকে শুরু করে 7, ডায়োড তখনও কি থাকবে 1। 8, 9, এরপরে যদি আমি 10 দেখি, তারপর আমি দেখব কি এখানে থাকতেছে 3, 4, সব জায়গাতে কি থাকবে, ডায়োড থাকবে 1, ডায়োড হয়ে গেছে 1। তো ডায়োড যদি 1 হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে, সাপোজ এখানে যে ডায়োডটা আছে, এই ডায়োডটা কি হয়ে গেছে, অন হয়ে গেছে, এখানকার ডায়োডটা হয়ে গেছে 1, অর্থাৎ এটা হয়ে গেছে একটা শর্ট সার্কিট, এটা হয়ে গেছে একটা শর্ট সার্কিট, এরকম একটা শর্ট সার্কিট হয়ে গেছে। তো শর্ট সার্কিট যদি হয়, তাহলে এর মধ্যে দিয়ে এখন কি যাবে, এদিক দিয়ে কি যাবে, এদিক দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে কারেন্ট গুণন রেজিস্ট্যান্স কি পাওয়া যাবে, ভোল্টেজটা পাওয়া যাবে। কত ভোল্টেজ পাওয়া যাবে, এই যে ভিআই,
VI প্লাস VDC যে অবশিষ্ট থাকতেছে সেই ভোল্টেজটা পাওয়া যাবে। তার মানে আমার ইনপুট ভোল্টেজ যখন 6 তখন আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে 1, ইনপুট ভোল্টেজ যখন 7 আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে 2, ইনপুট ভোল্টেজ যখন 3 আউটপুট ইনপুট ভোল্টেজ যখন 8 আউটপুট পাওয়া যাবে 3, ইনপুট ভোল্টেজ যদি 9 হয় আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে 4, আর 10 এর জন্য পাওয়া যাবে হচ্ছে 5। তার মানে কি এখানে যদি আমি একটু লক্ষ্য করি, এটা ছিল কি যে এই পজিশনটাতে এই সোজা যদি আমি একটা দাগ টানি তাহলে এটা দেখব হচ্ছে ইনপুট ভোল্টেজ 10। তাহলে ইনপুট ভোল্টেজ যখন 5 ছিল, সরি, ইনপুট ভোল্টেজ যখন 5 ছিল তখন আমরা কি দেখছি, ইনপুট ভোল্টেজ যখন 5 তখন হচ্ছে 0, ইনপুট ভোল্টেজ যখন 6 তখন 1। তো এইটা যদি কি হয়, এইটা হচ্ছে আমার সেই 5 এর দাগ আর এটা হচ্ছে আমার 10। তো ইনপুট ভোল্টেজ যেই পজিশনে 10 ছিল আউটপুট ভোল্টেজ সেখানে হবে 5। এই যে আমরা হিসাব করে এখানে কিন্তু দেখেছি ইনপুট ভোল্টেজ 10 হলে আউটপুট ভোল্টেজ কি কত পাওয়া যায়, আউটপুট ভোল্টেজ পাওয়া যায় 5। তাহলে আমি যদি এখান থেকে একটা দাগ টানি, আমি যদি এখান থেকে আউটপুটের দাগ টানি তাহলে আমি দেখব কি আউটপুট এইরকম, ঠিক আছে। এরপরে কি হতে থাকবে, এরপরে ইনপুট আবার কমতে থাকবে, অর্থাৎ এরকম হতে থাকবে। এই দিকে প্রথমে ইনপুটটা এইদিকে যাচ্ছিল 6 7 8 9, এরপরে 10 থেকে শুরু করে আবার কত দিকে যাবে, আবার 6 এর দিকে যাবে, 6 5 6 এরকম করে কমতে থাকবে। যদি এরকম হয় তাহলে কি আবার যখন ইনপুট 10 তখন আউটপুট পাবো 5, ইনপুট যদি হয় 9 আউটপুট পাবো 4, এরকম করে করে যখন ইনপুট আমি আবার কি কত হবে, ইনপুট আবার যখন 5 হবে তখন আউটপুট হবে 0। তাহলে এটাকে যদি আমি আঁকি যে এই পজিশনে কিন্তু আবার কি এই পজিশনে, তাহলে যখন আবার ইনপুট ভোল্টেজটা 10 থেকে কমতে কমতে 5-এ চলে আসবে তখন আবার আউটপুট 0 হয়ে যাবে। তার মানে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে ইনপুট ভোল্টেজ 10 থেকে কমতে কমতে 5-এ চলে আসছে, আউটপুট হয়ে গেছে 0। এখন 5 থেকে শুরু করে যত কমতে থাকবে ডায়োডটা আবার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। ডায়োডটা যদি আবার অফ হয়ে যায় তাহলে এখানে শর্ট সার্কিটটা আবার ওপেন সার্কিটে পরিণত হয়ে যাবে, আউটপুট ভোল্টেজ হয়ে যাবে 0। তার মানে বিষয়টা দাঁড়াবে এরকম যে ইনপুট ভোল্টেজটা যখন আবার 5-এর চেয়ে কম হয়ে যাবে, অর্থাৎ এই এতটুকু পোর্শনের জন্য, তখন আউটপুট ভোল্টেজ হয়ে যাবে আবার 0। এখন নেগেটিভ হাফ সাইকেলের বেলায় ব্যাপারটা কীরকম দাঁড়াবে, যে 0 থেকে যখন ইনপুট ভোল্টেজটা -1 হয়ে যাবে, ইনপুট ভোল্টেজ যদি -1 হয়ে যায় তখন আউটপুট ভোল্টেজ হয়ে যাবে, আচ্ছা ওকে, আমি যদি এটাকে এখানে একটু চিন্তা করি, ইনপুট ভোল্টেজটা হয়ে গেছে -1, ইনপুট ভোল্টেজ যখন -1, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ তখন -6, -2 হলে -7, -3 হলে -8। তো এইভাবে যদি ইনপুট ভোল্টেজ -10 হয় সেক্ষেত্রে -15। তো আলটিমেটলি কখনোই ইনপুট ভোল্টেজটা প্লাস হওয়া পসিবল না, ডায়োডের অ্যানোডের অ্যাক্রসের ভোল্টেজটা কখনোই প্লাস হওয়া পসিবল না। -9, -10, -11, -12, -13 এরকম করে অলওয়েজ এরকম চলতেই থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, পুরো নেগেটিভ হাফ সাইকেল জুড়ে ডায়োডটা যদি অফ স্টেটে থাকে অর্থাৎ ওপেন সার্কিট তৈরি করে, তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম, পুরো নেগেটিভ হাফ সাইকেল জুড়ে আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে হচ্ছে 0। কারণ ওপেন সার্কিট হলে কি রেজিস্টরের অ্যাক্রস দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, রেজিস্টরের অ্যাক্রসে আউটপুট পাওয়া যাবে 0। ঠিক একই রকমভাবে পরের সাইকেলে এই যে এই পর্যন্ত একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, পরের সাইকেল আবার কি দেখা যাবে, ইনপুট ভোল্টেজ যেই পজিশনে আবার 5-এ পৌঁছাবে তারপর থেকে আবার কি করবে, আবার ডায়োডটা কন্ডাকশনে যাবে। তো এখান থেকে এই পর্যন্ত ডায়োডটা পাওয়া যাবে, কন্ডাকশন পাওয়া যাবে এরকম, অর্থাৎ যেই পজিশনে ইনপুটটা হচ্ছে 10, আউটপুট সেই পজিশনে পাওয়া যাবে হচ্ছে 5।
তো আর ইনপুটটা 5 এর চেয়ে কম হলে কি হবে? ডায়োডটা কন্ডাক্ট করবে না, ওপেন সার্কিট থাকবে, আউটপুট পাওয়া যাবে 0। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে কি যে এই সার্কিটটা কি করতেছে? ইনপুট সিগন্যাল, এটা ছিল ইনপুট সিগন্যাল, আউটপুট দিচ্ছে আমাকে এরকম একটা সিগন্যাল। তাহলে এই বিষয়টা কি করে ফেলছে? এই ডায়োড এই এই যে আমার সার্কিটটা, এই সার্কিটটা আসলে এইরকম একটা লাইন টেনে তার উপরের অংশটাকে কেটে ফেলছে আর নিচের অংশকে বাদ দিয়ে ফেলছে। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা ক্লিপার সার্কিট।